হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবনস মম চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। ভিডিওর এই অংশটুকু ছিল গতকাল রাতের। তো রাতে আমি কিছু ব্রেড ক্রাম করে রাখি, 2 কালারের ব্রেড ক্রামই করছি, সাদা আর আরেকটা একটু অরেঞ্জ কালার দিয়ে করছি। তো এই ব্রেড ক্রামগুলো কিছুক্ষণ চুলার নিচে দিয়ে রাখছিলাম। চুলার নিচে দেওয়ার ফলে কিন্তু একেবারে ড্রাই হয়ে গেছে। তো এখন একটা বক্সে করে পরে রেখে দিতেছি। ব্রেড ক্রাম বাইরে থেকে কিনতে গেলে কিন্তু অনেক দাম, 400 টাকা কেজি। ওই দিন বাজারে দেখলাম ব্রেড ক্রাম 400 টাকা কেজি। তো এভাবে যদি বাসায় বানায় নেই তাহলে কিন্তু অনেকটাই সাশ্রয় হয়। আর এটা হচ্ছে আজকে সকালবেলা। শুভ সকাল সবাইকে। তো আমার ছেলে চলে গেল প্রাইভেটে। তো ও চলে যাওয়ার পরে এরপরে আমি অনেকক্ষণ কোরআন শরীফ পড়ি। আর কোরআন শরীফ পড়ে এরপরে কিন্তু ঘরের টুকিটাকি কাজগুলি গুছিয়ে নিতেছি। আসলে টুকিটাকি কাজ বলতে আমাদের তো প্রতিদিন একই কাজ, ঘর গোছানো, বিছানাপত্র গোছানো, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, রান্না করা, এই তো এগুলাই তো। তো আমি ঘরটা গুছিয়ে এরপরে ঘর ঝাড়ু দিয়ে নিতেছি। ছেলের বিছানার চাদরটা পাল্টাইয়ে দিছি। তো বিছানার চাদরের সাথে আরও কয়েকটা কাপড় ছিল। তো সবগুলি কাপড় আজকে ধুবো না, অল্প কয়েকটা কাপড় নিছি। এই কয়েকটাই ধুবো, কারণ আমার তো কোনো বাড়তি কাজের লোক নাই। যা কাজ আছে সব তো আমি নিজে একা হাতে করি। তো আমার গত ভিডিওতে আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। ইজি বাংলা টিপস অ্যান্ড ট্রিক্স আইডি থেকে, ব্লগ বাই সাথী আইডি থেকে, তাহমিনা আক্তার আইডি থেকে আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এদিকে আমার ঘর মোছা শেষ। তো ওইদিকে কাপড় ভিজায় রাখছি, কাপড়গুলিও কেচে নিব। তো কাপড় কেচে এরপরে কিন্তু আমি গোসল করে নিয়েছি। আসলে রোজার মধ্যে কিন্তু টাইমলি সব কাজ করতে হয়। তো ওইদিকে আমার ছেলেও চলে আসছে প্রাইভেট থেকে। তো ও এখন গোসল করে পরে নামাজে চলে যাবে। আর এদিকে কাপড়গুলি এখন ছড়াই দিব বারান্দাতে। কাপড় নিয়ে এখন তো আর ছাদে যাওয়া লাগে না, কারণ বারান্দাতেই দেখা যায় প্রচুর রোদ আসে। এই রোদেই কিন্তু কাপড় শুকায় যায়। কাপড় ছড়ানো শেষ। তো কাপড় ছড়ানো শেষ করে এরপরে আমি জোহরের নামাজ পড়ে নিই। আর জোহরের নামাজ শেষ করে এরপরে রোলের জন্য কিছু শিট বানাই নেই, কারণ আজকে ভেজিটেবল রোল বানাবো। খুব বেশি বানাবো না, 8 থেকে 10টা রোল হবে এরকম শিট বানাই নিছি। আর ডিম নিছি, রোলের জন্য যা যা লাগবে সবই নিছি। এখানে রোলের যে পুরটা, সেই পুরটা আমি আগেই ফ্রিজে করে রাখছিলাম। তো এটা আমি সকালে নামায় রাখছি ডিপ ফ্রিজ থেকে। রোল বানানোর পুরটা যদি আগে থেকে করা থাকে তাইলে কিন্তু রোল বানানোটা সহজ মনে হয়, ঝামেলা মনে হয় না। আর রোলের ভাঁজটা যদি এভাবে দেই তাহলে কিন্তু আর চারিপাশে আঠাও দেওয়া লাগে না, কারণ এভাবে ভাঁজ দিলে দেখা যায় খুলে না। আমি তো সবসময় এইভাবেই বানাই, তো কখনোই দেখি নাই যে খুলে গেছে। খুলে যায় না, খুব ভালোভাবেই কিন্তু আটকে থাকে। আজকে ভাবছি ইফতারিতে ভেজিটেবল রোল ভাজবো আর পেঁয়াজু করব, ছোলা বুট, তারপরে আলু চপ, বেগুনি, এগুলি কিছুই করব না। তো আসলে প্রতিদিন কিন্তু এই ছোলা বুট, পেঁয়াজু, বেগুনি এগুলি খেতেও ভালো লাগে না। তো আজকে ভাবছি যে শুধু পেঁয়াজু করব আর ভেজিটেবল রোল ভাজবো। তো ভেজিটেবল রোল কিন্তু আমার বানানো হয়ে গেছে, একে একে সবগুলি বানাই নিলাম। তো আজকে যেটা ভাজবো সেটা বাহিরে রাখবো আর বাকিটা আমি ডিপ ফ্রিজে রেখে দেব। ভেজিটেবল রোল বানানো শেষ করে এরপরে আসছি রান্নাঘরে, রান্না করব। তো ইফতার তৈরি করব আর এখানে একটু শুটকি ভুনা করব। তো শুটকিটা আলু আর বেগুন দিয়ে ভুনা করব। আসলে রোজার মধ্যে কিন্তু সারাদিন রোজা রাখার পরে এই টাইপের তরকারিটা খেতে ভালোই লাগে, আমার কাছে আর কি ভালো লাগে। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন আর ভিডিওতে এখনও পর্যন্ত একটি লাইক দেননি, আপনারা সবাই প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন।
যারা শুটকি পছন্দ করেন তারা আমার মনে হয় রোজার মধ্যে সবাই একটু শুটকি খান কম বেশি, আর অনেকেই হয়তো এভাবেও রান্না করেন। তো আমি আমার মতো করে রান্না করলাম, এভাবেও রান্না করলে আমার কাছে ভালোই লাগে। তো রান্নাটা শেষ, বাটিতে নিয়ে এখন টেবিলে রেখে দিলাম। আর আজকে ইফতারিতে যেহেতু বেগুনি, আলু চপ, ছোলা বুট এগুলা করব না, তো ভাবলাম যে ফল দিয়ে একটা আইটেম তৈরি করি। তো এটাকে আমি কি বলবো সেটাও জানি না, আসলে রায়তার মতো কিন্তু রায়তা না। রায়তা করলে তো আরও কিছু মশলা অ্যাড করতে হতো, কিন্তু এখানে তো আজকে আমি কোনো মশলাই অ্যাড করব না, শুধুমাত্র চাট মশলা দিব। তো যাই হোক, এখানে আমি আপেল, আঙুর, তারপরে কলা, খেজুর এগুলি ছোট ছোট করে কেটে নিছি। তো এখন দিয়ে দিব টক দই। মিষ্টি দই দিয়ে করলেও ভালো লাগে, কিন্তু আমি চিনিটা খেতে চাচ্ছি না, এই কারণে টক দই দিয়ে করতেছি। তো টক দই দিলাম এইখানে, আর এখন দিয়ে দিলাম একটু সামান্য লবণ। আর এই যে এই চাট মশলাটা দিব, এই চাট মশলাটা থেকে অল্প একটু দিয়ে দিব। আর এই চাট মশলাটা দিলে দেখা যায় ফ্লেভারটা খুব সুন্দর আসে, খেতেও কিন্তু ভালো লাগে। আমি তো প্রায় সময়ই করি, রোজা ছাড়াও প্রায় সময় করি, তো ভালোই লাগে। আমার ছেলেও বলতেছে যে আম্মু চিনি দিও না, মিষ্টি দই দিও না, টক দই দিয়েই করো। আর এজন্যই আসলে এভাবে করা। তো সব কিছু দিয়ে তারপরে কিন্তু আমি ভালোভাবে মিক্সড করে নিলাম। এই জিনিসটা কিন্তু খেতেও মজা আর পুষ্টিকরও অনেক। তো আমার ছেলে আবার এখানে একটা জালি কাবাব আর 2টা জিলাপি নিয়ে আসছে। জিলাপিটা ইফতারিতে থাকলে ভালোই লাগে, জিলাপিটা না থাকলে মনে হয় যে ইফতারিটা পরিপূর্ণ হলো না। তো যাই হোক, এই রোলগুলি আমি ভেজে নিতেছি। রোল ভাজা শেষে এরপরে আমি আস্তে আস্তে পেঁয়াজগুলিও ভেজে নিব। তো এই যে রোলের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। আর এখন আস্তে আস্তে এই যে পেঁয়াজও ভেজে নিতেছি। গ্যাসের ফ্লেম কিন্তু একেবারেই কমে গেছে। আসলে প্রতিদিনই কিন্তু এমন হয়, দেখা যায় ইফতারির আগ মুহূর্তে গ্যাসের ফ্লেম একেবারে কমে যায়, আর সন্ধ্যার পরে কিন্তু গ্যাসের ফ্লেম অনেক বাড়ে, কিন্তু তখন বাড়লে তো আর কোনো কাজ হয় না। আমি সব কিছু ভেজে দিতেছি, আর আমার ছেলে কিন্তু টেবিলে এনে সব কিছু সাজাইতেছে। তো ইফতার গোছানো শেষ, আর আজকের ইফতার আয়োজনে ছিল ভেজিটেবল রোল, আর বাইরে থেকে কিনে আনা জালি কাবাব আর জিলাপি, আর ফল ফ্রুটস দিয়ে টক দই দিয়ে এটা একটা আইটেম করা হয়েছে। আর প্রথম রোজায় পুডিং বানানো হয়েছিল, সেটা তো রয়ে গেছে, সেই পুডিং নামিয়ে নিয়েছি। আর শরবত, পেঁয়াজু, খেজুর, এই আজকে আমাদের ইফতার। ইফতারের সময় হয়ে গেছে, এখনই আজান দিয়ে দিবে। তো আজান দিয়ে দিছে, আমরা এখন ইফতারটা করে নিতেছি। দেখতে দেখতে তো আজকে 4টা রোজা চলে গেল, দেখা যাবে চোখের পলকে 30টা রোজা চলে যাবে। তো এই রোজার মাসে আমরা বেশি বেশি আবাদত করব, আল্লাহ যাতে আমাদের সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন, সবাই যাতে 30টা রোজা ভালোভাবে করতে পারি, সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করব আমরা, আমিন। তো আমার ছেলে শরবত খেয়ে খেজুর খেয়ে পরে বলতেছে যে আম্মু এটা দাও, এটা তো অনেক ভালো লাগে, মজা। তো ওকে দিলাম, ও খেলো, আমিও খেলাম, ভালোই লাগছে। আর নামাজ পড়ে এসে তারপরে যে ধনেপাতার সস দিয়ে পেঁয়াজও খাইতেছি। তো ধনেপাতার সসটা ভালোই, স্বপ্ন থেকে যেদিন নিয়ে আসছিলাম, তো ভালোই লাগছে, পেঁয়াজও দিয়ে তারপরে বেগুনি দিয়ে আলু চপ দিয়ে খেতে ভালোই লাগে। এদিকে ভেজিটেবল রোলগুলো তো আইস হয়ে গেছে, ফ্রিজ থেকে নামাই নিয়ে আসলাম, এখন একটা বক্সে করে রেখে দিব। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।